আসসালামু আলাইকুম। টিকে পাওয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। অনেকদিন ধরে আমরা ভিডিওতে আসতে পারিনি। আমাদের কারখানাটা চেঞ্জ হয়েছে, যার কারণে অনেকটা সময় ব্যাপক পরিমাণ ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে ভিডিওতে আসতে পারি নাই। যাই হোক, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, যেটা ইলেকট্রনিক্স কাজের ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে। আমরা অনেকেই জানি অপারেশন অ্যাম্প্লিফায়ার নামে একটা আইসি আছে, সংক্ষেপে যেটাকে বলা হয় অপ-অ্যাম্প। অপ-অ্যাম্প হচ্ছে অপারেশন অ্যাম্প্লিফায়ার আইসি। এটা একটা অ্যানালগ আইসি। এই আইসিটা ব্যাপক পরিমাণ ইউজফুল একটা আইসি, যেটা ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে আপনাকে ব্যবহার করতেই হবে, বা এটা ছাড়া আপনি ইলেকট্রনিক্সের অনেক কাজই সম্পাদন করতে পারবেন না। যারা ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদেরকেও অনেক সময় এই অপারেশন অ্যাম্প্লিফায়ার আইসি ব্যবহার করা লাগে। তো এই জন্যে আমার মনে হচ্ছে যে অপারেশন অ্যাম্প্লিফায়ার আইসিটা নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার। কারণ আমরা যারা ইলেকট্রনিক্সের সার্ভিস রিলেটেড বা ইনভার্টার রিলেটেড অথবা অন্য কোনো রিলেটেড কাজ করি, এই কাজের জন্যে কিন্তু অপারেশন অ্যাম্প্লিফায়ার আইসি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্ব বহন করে সার্কিটের ক্ষেত্রে। সেক্ষেত্রে অপারেশন অ্যাম্প্লিফায়ার আইসির চুলচেরা বিশ্লেষণ নিজের ভিতরে যদি না থাকে, আপনি যদি না জানেন বা এইটা সম্পর্কে ভালো ধারণা আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি ইলেকট্রনিক্স কাজ করার ক্ষেত্রে অনেক জায়গায় আটকে যাবেন। সেজন্যে আমরা আজকে আলাপ আলোচনা করব অপারেশন অ্যাম্প্লিফায়ার। অপারেশন অ্যাম্প্লিফায়ার মূলত একটি সিগন্যাল বেজ আইসি, যেটা হচ্ছে লো সিগন্যালকে হাই সিগন্যালে রূপান্তর করতে পারে। লো সিগন্যালকে হাই সিগন্যালে রূপান্তর করা বলতে আমি বুঝাচ্ছি, যদি আপনি ছোট কোনো সিগন্যাল প্রবেশ করান, সেটাকে বর্ধিত করে বড় আকারে প্রকাশ করতে পারে। মূলত এই আইসিটি হচ্ছে, যেমন মনে করেন এটা দিয়ে নেগেটিভ ভোল্টেজকেও আপনি অ্যাম্প্লিফাই করতে পারবেন, আবার পজিটিভ ভোল্টেজকেও অ্যাম্প্লিফাই করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এই যে অপারেশন অ্যাম্প্লিফায়ারগুলো কোথায় কোথায় ব্যবহার করি বা কোথায় কোথায় ব্যবহার করতে দেখতে পাই, এগুলো নিয়ে আমাদের একটু আলাপ আলোচনা হবে। যদিও এই অপারেশন অ্যাম্প্লিফায়ারের আলাপ আলোচনাটা অনেক দীর্ঘ, তো সেজন্য আমরা পার্ট বাই পার্ট করে দেখব বা শুনব। প্রথমে আমরা বেসিক যে পার্টটা থেকে আমরা বুঝতে পারবো যে অপারেশন অ্যাম্প্লিফায়ারের নেগেটিভ ভোল্টেজকে হাই করলে কি হয় এবং পজিটিভ ভোল্টেজকে হাই করলে কি হয়। এই অপারেশন অ্যাম্প্লিফায়ারের দুইটা ইনপুট থাকে, একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট আর একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট। এখন নন ইনভার্টিং ইনপুট হাই করলে কি হয়, লো করলে কি হয়, এটাও আমরা দেখব। এবং ইনভার্টিং ইনপুটকে লো করলে কি হয়, হাই করলে কি হয়, এটাও আমরা দেখব। এবং এই অপারেশন অ্যাম্প্লিফায়ার কত জায়গায় ব্যবহার করা যায় বা ইতিপূর্বে আমরা কত জায়গাতে ব্যবহার করতে দেখেছি, এগুলো নিয়েও আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। তা চলেন আমরা আজকের যে অপারেশন অ্যাম্প্লিফায়ার সম্পর্কে যে বেসিক যে ধারণাটা নেব, সেটা আমরা একটু স্ক্রিনে দেখি। যে এখানে অপারেশন অ্যাম্প্লিফায়ারের ইনপুটে ভোল্টেজ হাই করলে লো করলে কি হয়, নন ইনভার্টিং ইনপুটে কি হয় এবং ইনভার্টিং ইনপুটে হাই লো করলে আউটপুট আমরা কি পাই। তার আগে বলে রাখি, এই অপারেশন অ্যাম্প্লিফায়ারের আইসির কিন্তু দুই ধরনের ভোল্টেজ থাকে, একটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ আর একটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। মানে আপনি যদি কখনো অ্যাম্প্লিফায়ারের কাজ করেন, ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের, তো এর মধ্যে দেখবেন যে নেগেটিভ 30 গ্রাউন্ড, পজিটিভ 30, মানে আপনি এই ভোল্টেজটাকে নেগেটিভ এবং পজিটিভ এবং গ্রাউন্ড তিনটা ভোল্টেজ তিনটা সিস্টেমে পাবেন। যেমন গ্রাউন্ড থেকে যদি আপনি পজিটিভ ভোল্টেজে মাপেন তাহলে 30 ভোল্ট পাবেন, এবং গ্রাউন্ড থেকে নেগেটিভ ভোল্টেজে মাপলে আপনি আরেকটা ভোল্টেজ পাবেন। তো এভাবে যখন আপনি
অ্যাম্প্লিফায়ার অপারেশন অ্যাম্প্লিফায়ারে আইসিতে অপারেটিং ভোল্টেজ দিবেন। অপারেটিং ভোল্টেজ বলতে এই আইসিটা চলার জন্য যে ভোল্টেজটাকে দেওয়া হয় সেই ভোল্টেজটা দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, আলাদা আলাদা করে দেবেন, নেগেটিভ 15 পজিটিভ 15। আর একটা হচ্ছে গ্রাউন্ড পজিটিভ, গ্রাউন্ড এবং পজিটিভ। তো সেক্ষেত্রে আমরা প্রথম পর্যায়ে দেখব যে নেগেটিভ এবং পজিটিভ, মনে করেন 9 ভোল্টের নেগেটিভ ভোল্টেজ দিব এবং 9 ভোল্টের পজিটিভ ভোল্টেজ দিব, সাথে গ্রাউন্ড ভোল্টেজ রাখবো। এবং আমরা যখন নেগেটিভ দিকে মুভ করব তখন আমাদের আউটপুট কি হয়, এবং যখন আমরা পজিটিভ দিকে মুভ করব তখন আমাদের আউটপুট কি পাই সেটা আমরা দেখব। এখান থেকে কিন্তু আমরা অপারেশন অ্যাম্প্লিফায়ারের বেসিক কিছু হিসাব বুঝতে পারবো। এরপরে পালাক্রমে আমরা আরও অপারেশন অ্যাম্প্লিফায়ারের আরও যে অনেকগুলো বিষয় আছে সেগুলো নিয়েও আমরা আলাপ আলোচনা করব, এবং পার্ট বাই পার্ট এর মধ্যে হয়তো অন্য কোনো বিষয় থাকলে সেগুলোও এসে পড়বে। প্রথমেই আমরা যেটা জেনে নিব সেটা হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের অপারেশন অ্যাম্প্লিফায়ার আইসি পাওয়া যায়। যদিও আমরা সব ধরনের আইসির সাথে পরিচিত না, তবে কমন একটা আইসির সাথে আমরা কিন্তু পরিচিত, সেটা হচ্ছে LM324। এখন LM324 আইসির গঠন প্রণালী কেমন হয় সেটা হলো এরকমের গঠন প্রণালী। আর গঠন প্রণালীতে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, নেগেটিভ পজিটিভ ভোল্টেজ। একটা আইসি 4টা ফাংশনে বিভক্ত, এই একটা ফাংশন, এই একটা ফাংশন, এই যে একটা ফাংশন, এবং আর একটা ফাংশন হচ্ছে এই। আর যেহেতু এই আইসিটা পূর্ণাঙ্গ একটা চিপ, তাই চিপের পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ যেখান থেকে দেওয়া আছে এই ভোল্টেজটাই কিন্তু সব অপারেশনগুলো পাবে, মানে এই যে 4টা ফাংশনে আছে প্রত্যেকটা ফাংশনের ভিতরে পাবে। কিন্তু যখন আমরা সফটওয়্যারের মাধ্যমে স্কেমেটিক ডায়াগ্রামটা দেখি তখন দেখি যে এতটুকু দেখায়, শুধুমাত্র এতটুকু, আর পজিটিভ নেগেটিভ দেখায়। এখন এখান থেকে বুঝতে পারছেন যে এই যে আউটপুটটা এটা হচ্ছে 1 নাম্বার অপারেশন অ্যাম্প্লিফায়ারের যে 4টা ফাংশন, 4টা ফাংশনের একটা ফাংশনের আউটপুট হচ্ছে এটা, ইনভার্টিং ইনপুট হচ্ছে এটা, নন ইনভার্টিং ইনপুট হচ্ছে এটা। তো একটা আইসির গঠন এইভাবে, কিন্তু আবার ডাবল গেটেরও আইসি হইতে পারে। যেমন মনে করেন LM358 এটি কিন্তু ডাবল গেটের আইসি, আর এটা হচ্ছে কোয়াড, মানে 4টা অপারেশনের জন্য 4টা গেট সিস্টেমের আইসি। এখন যদি আমরা এই ধরনের একটা আইসি নিয়ে কাজ করি তাহলে আমরা 4টা কাজ করতে পারবো একটা আইসি থেকে। যদি মনে করেন টেম্পারেচার কন্ট্রোল করি সেক্ষেত্রে এইটা করলাম, যদি ব্যাটারি লেভেল চেঞ্জ করি সেটা এখান থেকে করলাম, যদি অন্য কোনো কাজ করি যেমন রিলে অন করলাম ভোল্টেজের উপরে সেটা এটি দিয়ে করলাম, অথবা অন্য একটা কাজ করলাম সেটা এখান থেকে। তো একটা আইসি থেকে আমরা 4টা কাজ সম্পাদন করতে পারবো। আর এই 4টা কাজ সম্পাদনের জন্য আইসির 4টা গেট ব্যবহার করা হয়। এটা হচ্ছে LM324 এর মানে ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা এইভাবে কাজ করে। এখন আমরা দেখব যে এই আইসিটা কিভাবে অপারেশনে যায়, মানে আমরা যে দেখব পুরো আইসিটা না, কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র এরকমের একটা ফাংশন দেখব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা LM324 এর একটা গেট বা একটা অপারেশন। এখান থেকে আমরা একটা অপারেশন করতে পারবো। যেভাবে আমরা এই স্কিমেটিক ডায়াগ্রামটা সাজাইছি সেটা হচ্ছে এই যে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, 2টা ব্যাটারি, এই যে দেখেন এই একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, এটা একটা 12 ভোল্ট ব্যাটারি, এটা একটা 12 ভোল্ট ব্যাটারি, মাঝখানে একটা গ্রাউন্ড, এটা আসছে পজিটিভ, এটা আসছে নেগেটিভ। এখন দেখেন আমাদের যে অপারেশন অ্যাম্প্লিফায়ারের যে ভোল্টেজ সেটা কিন্তু আমরা এই যে এখানে 3টা পিন দেখতে পাচ্ছেন, একটা আউটপুট 2টা ইনপুট। এটার পজিটিভ ভোল্টেজ কিন্তু অটোমেটিক্যালি দেওয়া আছে এখানে, পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ 12 ভোল্ট, পজিটিভ 12 ভোল্ট, টোটাল আইসিটার ভিতরে গেল হলো 24 ভোল্ট। এখন দেখেন আমরা যদি ইনভার্টিং ইনপুট এবং
নন ইনভার্টিং ইনপুটের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স করি, সেক্ষেত্রে আমাদের এর রেজাল্টটা কি দাঁড়ায়, আমরা এইটা দেখার জন্যই এই স্কিমেটিকটা তৈরি করছি। এই আছে দুইটা হলো ভাল্ব, এই ভাল্ব দুইটা আমাদের জ্বলবে, কখন জ্বলবে, কিভাবে জ্বলবে, সেটা আমরা আর কি পরীক্ষা করব এবং এটা দেখার চেষ্টা করব। আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন ভেরিয়েবলটা, আর এই একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কানেক্ট করা আছে পজিটিভ নেগেটিভ প্লাস আউটপুটের ইনভার্টিং ইনপুটে। আউটপুট ভেরিয়েবলের আউটপুট গেছে হলো মানে 3 নাম্বার পিন ইনভার্টিং ইনপুট, এবং আর একটা ভেরিয়েবল দেওয়া আছে ওই রকমের তদ্রূপ একেবারে পজিটিভ নেগেটিভের সাথে, আর মাঝখানের পিনটা দেওয়া আছে নন ইনভার্টিং ইনপুটের সাথে। দুইটা ভেরিয়েবলই ঠিক মেডেল পয়েন্টে আছে। এখন পর্যন্ত আমরা কোনো কোনো দিকে এটাকে পজিটিভ করি নাই, মানে কোনো দিকের ভোল্টেজ এখানে দেই নেই। আউটপুট দুইটাই কিন্তু জ্বলে আছে, দুইটা বাতি কিন্তু জ্বলে আছে। এখন আউটপুট রেজাল্ট কিন্তু দুইটা বাতি জ্বলে আছে, এবং এই মিটারগুলোতে খেয়াল করলে দেখতে পাবেন যে এই যে আইসিটা, এই আইসির আউটপুটে কিন্তু এখন পর্যন্ত কোনো ভোল্টেজ দেওয়া হয় নাই বা যায় নাই, এবং ইনপুটেও কোনো ভোল্টেজ দেওয়া হয় নাই বা যায় নাই। এখন যদি আমরা নন ইনভার্টিং ইনপুট, যেটাকে আর কি পজিটিভ সাইন করা আছে, এইটাতে যদি আমরা ভোল্টেজ পজিটিভ করি তাহলে কি রেজাল্ট হবে। এখান থেকে আমরা পজিটিভ করলাম, দেখেন পজিটিভ করার সাথে সাথে যখনই আমরা 2.40 ভোল্টেজ এখানে ইনপুট করলাম, সাথে সাথে এখানে আউটপুটে 12 ভোল্ট চলে আসছে, এবং এই যে দেখেন একটা বাতি নিভে গেছে। যেহেতু এটা একটা সিরিজ কানেকশন, দুইটা বাতি, মাঝখানে যখনই পজিটিভ আসছে তো দুই পজিটিভই তো আর এই বাতিটা জ্বলবে না, সেই জন্য একটা বাতি নিভে গেছে আর একটা বাতি জ্বলতে আরম্ভ করছে। এখন যদি আমরা আরও বেশি ভোল্টেজ বাড়াই, এতে কোনো পরিবর্তন হবে না, কারণ একটা কাজই করবে, সে পজিটিভ ভোল্টেজ মানে এটার স্কিমেটিকটা ওইভাবেই তৈরি করা হয়েছে, শুধুমাত্র ভোল্টেজ পাইলেই সে অন হয়ে যাবে। এখন যদি আমরা জিরোতে আনি তাহলে আবার সঠিক পজিশনে আসলো। যদি আমরা মাইনাস করি, মানে মাইনাস ভোল্টেজ দিই, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের বাতি আগে যেটা জ্বলছিল সেটা কিন্তু নিভে গেছে, এবং আগে যেটা নেভেছিল সেটা কিন্তু জ্বলে উঠছে। এখান থেকে আমরা কিন্তু নন ইনভার্টিং ইনপুটকে স্টেবল রেখে নন ইনভার্টিং ইনপুটকে মানে পজিটিভ নেগেটিভ করে আমরা কিন্তু এখানে ড্রাইভ করতে পারতেছি। এখন যদি আমরা নন ইনভার্টিং ইনপুটকে স্টেবল রাখি এবং ইনভার্টিং ইনপুটকে পজিটিভ করি তাহলে কি রেজাল্ট দাঁড়ায়। দেখেন ইনভার্টিং ইনপুটে যখনই আমরা পজিটিভ ভোল্টেজ করলাম, সাথে সাথে এখানে আউটপুট নেগেটিভ ভোল্টেজ হয়ে গেছে। যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, তাহলে পজিটিভ ভোল্টেজ আসবে। এখন যদি আমরা এই যে নন ইনভার্টিং ইনপুটকে যদি নেগেটিভ 12 ভোল্টে রাখি এবং নন ইনভার্টিং ইনপুটকে যদি পজিটিভ করি তাহলে রেজাল্ট কি দাঁড়ায়, রেজাল্ট কিছুই না। যদি আমরা নেগেটিভ করে দিই তাহলেও রেজাল্ট কিছুই না। কিন্তু এই অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়েই কিন্তু এভাবে আরও অনেক কাজ করা যায়। তাহলে বেসিক পর্যায়ে আমরা যেটা দেখলাম, অপারেশন অ্যাম্প্লিফায়ারের পজিটিভ যদি আমরা নেগেটিভ মানে ইনপুট নেগেটিভ যদি আমরা লো করি তাহলে আউটপুট হাই হবে। আউটপুট হাই হবে মানে পজিটিভ আউটপুটে যাবে। আর যদি আমরা এটাকে ভেরিয়েবল দিয়ে যদি ঘুরাইয়া পজিটিভের দিকে ইনপুট করি তাহলে আউটপুটে কি পাবো, আউটপুটে পাবো নেগেটিভ ভোল্টেজ। তদ্রূপ যদি আমরা এটাকে কিছু না করি আর পজিটিভ সাইন ইনপুট যেটা সেটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আউটপুট নেগেটিভ পাবো, আর যদি পজিটিভ করি আউটপুট পজিটিভ পাবো। এখন দেখতে পারলেন যে এখানে কিন্তু দুইটা চরিত্রে কাজ করতেছে। যদি আমরা নেগেটিভ করি তাহলে আউটপুট নেগেটিভ পাবো, যদি আমরা পজিটিভ করি আউটপুট পজিটিভ পাবো। এখন বিষয়টা হলো গিয়ে নন ইনভার্টিং ইনপুটে যদি আমরা এই সেম কাজটাই করি তাহলে কিন্তু চরিত্র চেঞ্জ হয়ে যায়। যদি আমরা পজিটিভ করি
আউটপুট থেকে নেগেটিভ ভোল্টেজ আসতেছে, যদি আমরা নেগেটিভের দিকে নেই তাহলে আউটপুট থেকে পজিটিভ ভোল্টেজ আসতেছে। তার মানে এখানে কিন্তু উল্টা চরিত্রে কাজ করে। মানে নন ইনভার্টিং ইনভার্টিং ইনপুটে যদি আমরা যে ভোল্টেজ দেবো তার বিপরীত ভোল্টেজ আউটপুট থেকে পাবো, আর নন ইনভার্টিং ইনপুটে আমরা যেটা দেবো ঠিক সেমটাই আউটপুট থেকে আমরা পাবো। এটা হচ্ছে আমাদের অপারেশন অ্যাম্প্লিফায়ারের বেসিক একটা সার্কিট, বা এটা থেকে আমরা বুঝতে পারি যে ইনপুটে কি ধরনের ভোল্টেজ দিলে আউটপুট কি পাবো। এতক্ষণ আপনারা যেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুনলেন, অপারেশন অ্যাম্প্লিফায়ার, সংক্ষেপে অপ অ্যাম্প, আমার মনে হয় বেসিক কিছু বুঝতে পেরেছেন এবং এটার পার্টটাই ছিল বেসিক। এরপরে আমরা আরেকটু অপারেশন অ্যাম্প্লিফায়ারের অ্যাডভান্স সাইড নিয়ে আলাপ আলোচনা করব। তবে এই অপারেশন অ্যাম্প্লিফায়ার আইসিটা কিন্তু মোস্ট ইউজফুল একটা আইসি। তো এখন পর্যন্ত যদি এই ভিডিওটি আপনাদের কাছে মনে হয় যে ইনফরমেশনে আছে এবং এটা আপনার কাছে হেল্পফুল, তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।